আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, তারা একটি দল নিষিদ্ধ করার কে? আমি প্রশ্ন রাখতে চাই, তারা নিষিদ্ধ করে। এনসিপি যারা করতেছে, এরা এক সময় ছাত্রলীগ করছে। অল্প অল্প ছেলেমেয়েরা যদি আজকে মনে করে পুরো বাংলাদেশে তারা তো বোকার স্বর্গে বাস করতে, তারা নিষিদ্ধ করে দেবে, পার্টি হিসেবে ভাঙচুর করবে। সারা বাংলাদেশের জনগণ কি সব বোকা? জাতীয় পার্টির শিকড় অনেক গভীরে, এই শিকড় উপড়ে ফেলা অনেক কঠিন ব্যাপার। তারা একটা মিছিল নিয়ে বিজয়নগর ঘুরে ঘুরে যাওয়ার পথে এখানে তারা স্টে করেছে। স্টে করার পর তারা দুই একজন বিপদগামী ছেলেপেলে এরা ইট পাখির এখানে দুই একটা ইটা মেরেছে। আর বাকিগুলো নেতৃবৃন্দ তারা বলছে যে ইট পাখি মারা যাবে না। এর মধ্যে প্রশাসন আসছে, প্রশাসন আসার পর তারা এখান থেকে চলবে না, তখন ছিল না। তার আধা ঘন্টা পর তারা রমনা থানার ফোর্স সেখানে গেছিল না। তখন আমাদের লোকজন আসে নাই, আসতেছিল দুই একজন ছিল, কর্মচারী ছিল 4 জন আর একজন ছিল। জাতীয় পার্টি কখনো আশঙ্কা করে না। জাতীয় পার্টির শিকড় অনেক গভীরে, এই শিকড় উপড়ে ফেলা অনেক কঠিন ব্যাপার। জাতীয় পার্টির নেতা কর্মী সারা বাংলাদেশ, আপনারা জানেন, রংপুরে দেখেন, বরিশাল দেখেন, বরিশালেও একটা সংঘর্ষ হয়েছে। সারা বাংলাদেশে জাতীয় পার্টি একটা শক্তিশালী একটা সংগঠন আছে। জাতীয় পার্টি ভীত হয়ে কারো কাছে মাথা নত করে না। এটা জাতীয় পার্টি এরশাদ, আমাদের অহংকার, এই এরশাদ আমাদের বিশ্বাসের উপরেই আমরা জাতীয় পার্টি নেতা কর্মী রাজনীতি করি। একটি দল নিষিদ্ধ করার কে? আমি প্রশ্ন রাখতে চাই, তারা নিষিদ্ধ করো সরকার নিষিদ্ধ করার মালিক। সেখানে তারা তো রাজনীতি নিষিদ্ধ করা মালিক না, তারা দাবি তুলতে পারে। তারা নিষিদ্ধ করে দেবে, পার্টি হিসেবে ভাঙচুর করবে। সারা বাংলাদেশের জনগণ কি সব বোকা? মানুষ কি দেখতেছে না? মানুষ কি বুঝে না? হ্যাঁ, অল্প অল্প ছেলেমেয়েরা যদি আজকে মনে করে পুরো বাংলাদেশে তারা তো বোকার স্বর্গে বাস করতেছে। আমি মনে করি রাজনীতি অনেক কঠিন ব্যাপার, একদিনে রাজনীতি হয় না। জাতীয় পার্টি রাজনীতি 1981 সাল থেকে আজ পর্যন্ত রাজনীতি করে আসছে। সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, এত সহজে জাতীয় পার্টি ধ্বংস হওয়ার কথা নয়। জাতীয় পার্টি কখনো নিরাপত্তা ভুগে না। জাতীয় পার্টি সবসময় শক্তিশালী। জাতীয় পার্টি সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় থাকবে, এবং জাতীয় পার্টিকে ধ্বংস করা এত সহজ বিষয় না। বিএনপির সাথে জোট হয়েছিল জামাতের নিষিদ্ধ করছে, জামাতকে নিষিদ্ধ করছে, বিএনপিকে নিষিদ্ধ করা হয়েছে। তারা তো দোষর ছিল ওই সময়। যদি ওই রকম করা হয়, তাহলে আওয়ামী লীগের কারণে আমরা দোষর হবে কেন? আপনারা দেখেন আজকে যে এনসিপি যারা করতেছে, এরা এক সময় ছাত্রলীগ করছে। এটা তো অস্বীকার করার কিছু নাই, মিডিয়াতে আছে, ছবিতে আছে। তারা যদি দোষর না হয়, তাহলে আমরা দোষ হই কিভাবে? তার প্রমাণ তো আপনাদের ফেসবুকে আছে, আপনাদের মোবাইলেই আছে। আপনারা দেখেন, বাংলাদেশের জনগণ এখন আমাদের পক্ষে চলে আসছে। মানুষ এখন আমাদের কথা বলে। এখন আগামী নির্বাচনে এই ভীত হয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে সকল দল মিলে। সরকার তো আমার মনে হয় নিবন্ধন দলের সকলকে সহযোগিতা করবে, রাজনীতি করার, এটা তো